সকালবেলায় আপনাদের গ্রামের চায়ের দোকানে ওই সুদখোর মালকটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর বে। কোন মালকটা? সুদখোর মালকটা গাল দিবে। তো তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, নবীজির হাদিস পাল্টাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ হারাম, ব্যবসা হালাল। আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 1 টাকা যদি সুদ কেউ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা চিন্তা করবেন রাত্রে গিয়ে কত বড় পাপেতে আমি লিপ্ত আছি। আমার ভাই, অনেকজন বলবে ইয়াসিন ভাই এসেছিল রাত্রে, হক কথা বলে দিয়ে চলে গেল। আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমামকে বলার অধিকার দিয়েছিস তুই? কথাটা বুঝতে পারেনি? ইমামকে বলার অধিকার দিয়েছ? কেশপুর থানায় চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, কেশপুর মাদ্রাসা আছে, কেশপুর মাদ্রাসা এখন মনে হয় বুখারী পড়ানো হচ্ছে, তাই না? মিশকাত পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে, পশ্চিম বাংলার সব থেকে বড় বিদ্বত্ত আলেম হযরত মাওলানা মুফতি আজিজুল হক কাসমি সাহেব দামাত বারকাতুহুম, আমার বাবাজি, কাছেই আছে শ্রীনগরে। ঠিক বললাম না ভুল বললাম? আছে। আমার বড় ভাই বাকিবিল্লাহ সাহেব, যোগ্যপূর্ণ মানুষ। একজনের কাছে খালি প্রমাণ দেন যে কোন একটা মসজিদ কমিটি গেছে আর মাদ্রাসায় গিয়ে বলেছে, হুজুর আপনারা লিস্ট করে দেন মসজিদের সেক্রেটারি থেকে কমিটি যারা থাকবে তাদের কি কি শর্ত আছে। একটা যদি প্রমাণ দিতে পারেন, আমি আজ থেকে বক্তব্য দিয়া বন্ধ করে দেব। একটা পাবেন না। কেন? যদি বর্তমানে কেশপুর থানায় কতগুলো মসজিদ আছে জানি না, যদি এরা যায় দিয়ে যদি বলে শর্ত রেখে দাও, যদি কেশপুর থানায় 100টা মসজিদ থাকে, 98টা মসজিদের সেক্রেটারির নামটা এরকম করে কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এরকম করে ঢেড়া কাটা পড়ে যাবে, এই মালটা চলবে না। যখন এই শর্তগুলো বার করবে, বড় কষ্টের বিষয়। ইমাম সাহেবকে হক কথা বলতে দিবে। আমার বর্ধমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে, এলান হচ্ছে যে গ্রামের মোড়ল, প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে না? মোড়ল থাকে। আর দেখবেন অনেক গ্রামের মোড়লগুলো সব এঁচড়ে পাকা থাকে। এঁচড়ে পাকা জানে? এই রোদে মাল পেকে যায়, সেটা খুব খারাপ লাগে খেতে। ওই রকম কিছু মাল মোড়ল আছে গ্রামে, তারা সব জায়গায় মোড়ল হতে যায়। মাইকটা ধরে বলছে, জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে বাইরের যারা মেহমান এসছেন খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবে। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে, রমজান মাসে খানার এলান করা হারাম। হয়ে গেল। সকালবেলায় ফজরের পরে মসজিদ কমিটি মসজিদের ইমামকে তাড়িয়ে দিল। এটা আমি বানানো গল্প বলিনি। কেউ যদি বাপের বেটা হন, আমার গাড়িতে চেপে চলুন, এসি মেহমান খানায় রাখবো, ঘরেতে 4 কেজি মাগুর মাছ কিনে রাখা আছে, খাওয়াবো। আর সেই ইমামের কাছে বস করিয়ে দেবো, তার জবান থেকে শুনবেন ঘটনাটা। তাড়িয়ে দিয়েছে। ঈদের পরে আমার জলসা ছিল বর্ধমানে এক জায়গায়। আমি জলসা ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমি বলে দিলাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলেছে। হ্যাঁ ভাই, আমি বললে হক আর তোর ইমাম বললে তারাবি। কেন ইয়াসিন সাহেব হক বলছে? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আজকে আমি এখানে এসেছি, আমার চাকরি যাবার ভয় আছে? আমাকে যদি বলেন হুজুর এত কড়া বায়ান করবেন না, গাড়িটা ডাকবো, চেপে পালিয়ে যাবো, তুই বুঝে নিবি, আমি আবার অন্য গ্রামে এই কথাই বলবো। সহ্য হয়তো শুনবে না, শুনবে না, আমাকে দাওয়াত দিও না। যদি কেন মনে হয় তোকে কেউ দাওয়াত দিবে না, তাহলে আমার ডায়েরিটা যাও গিয়ে বলো 25 সালের একটা ডেট লুবো, তুমি পাবেই না। আজকের এই জলসার ডেটটা, এটা তকদির, এই গ্রামের ভাইদের তকদির। জলসা আমার ছিল অনুপনগর মাদ্রাসায়, শ্রীনগরে, ভাই জানে। কিন্তু তারা বললে কোনো কারণবশত জলসা হবে না। আমি ভেবেছিলাম বাড়িতে আজকে আরাম করব,
কিন্তু ভাইরা ফোন করলে আমি দেখলাম এটা কেশপুর এলাকা, নেড়াদেউল, তো যাব, অসুবিধা নাই, ভালো জায়গা, তো আমি দাওয়াতটা কবুল